এমনইভাবে চাইহা কথাগুলো বলিয়া গেল যে যোগমায়া কেমন একরকম করিয়া মোটের ওপর একটা কি বুঝিতে পারিল, কিন্তু আসল কথা বুঝিল না, জবাবও দিতে পারিল না, দ্বিতীয়বার প্রশ্নও করিতে পারিল না। অত্যন্ত ভারগ্রস্ত গম্ভীরভাবে চলিয়া গেল। রাত্রি প্রায় যখন 10টা তখন শ্রীপতি রানীহাট হইতে ফিরিয়া আসিলেন। মুষলধারে বৃষ্টি, পৃথিবী ভাসিয়া যাইতেছে। ক্রমাগতই তাহার ঝড়ঝড় শব্দে মনে হইতেছে বৃষ্টির শেষ নাই, আজ রাত্রিরও শেষ নাই। যোগমায়া জিজ্ঞাসা করিলেন, কি হইল? শ্রীপতি কহিলেন, সে অনেক কথা, পরে হইবে বলিয়া কাপড় ছাড়িয়া আহার করিলেন এবং তামাক খাইয়া শুইতে গেলেন। ভাবটা অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করিয়াছিলেন। শয্যায় প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি শুনিলে বলো? শ্রীপতি কহিলেন, নিশ্চয়ই তুমি একটা ভুল করিয়াছ। শুনিবা মাত্র যোগমায়া মনে মনে ঈষৎ রাগ করিলেন। ভুল মেয়েরা কখনোই করে না, যদি বা করে কোনো সুবুদ্ধি পুরুষে সেটা উল্লেখ করা কর্তব্য হয় না। নিজের ঘাড় পাতিয়া লইয়াই সযুক্তি। যোগমায়া কিঞ্চিত উষ্ণভাবে কহিলেন, কি রকম শুনি? শ্রীপতি কহিলেন, যে স্ত্রীলোকটিকে তোমার ঘরে স্থান দিয়াছ সে তোমার সই কাদম্বিনী নহে। এমনতর কথা শুনিলে সহজেই রাগ হইতে পারে, বিশেষত নিজের স্বামীর মুখে শুনিলে তো কথাই নাই। যোগমায়া কহিলেন, আমার সইকে আমি চিনি না? তোমার কাছ হইতে চিনিয়া লইতে হইবে? কি কথা স্ত্রী! শ্রীপতি বুঝাইলেন, এ স্থলে কথা স্ত্রী লইয়া কোনরূপ তর্ক হইতেছে না, প্রমাণ দেখিতে হইবে। যোগমায়ার সই কাদম্বিনী যে মারা গিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই।